আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? ভালো আছেন? শুনেন, আপনার কাছে ভিডিও দেই আমি, তাই না? আপনাকে দেখার নিগে দেই। তো আমার ভিডিওটা আপনারা দয়া করে তো দেখেন আল্লাহর রাস্তে দেখে লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন। আল্লাহর রাস্তে আমার ভিডিওটা দেখে লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন। হলদের মাঝে ছড়িয়ে দিয়েন। আমার ভিডিওটা আপনারা লাইকও করেন না, কমেন্টও করেন না। তো শুনেন, ইন্ডিয়ানের একটা দেখলাম, ইন্ডিয়ানের খবর দেখেন, ইন্ডিয়ানের মানুষ এই যে একাত্মবদ্ধ এবং বন্ডিং যে অবস্থাটা আছে এটা আমরা মনে করি এই দেশ সবার, আমার যেরকম যাওয়ার ঘটনায় বাড়ছে উত্তেজনা। তারা চায় এই দরগায় পূজা করার অনুমতি। বুধবার দীর্ঘ শুনানি শেষে ভারতের সংখ্যালঘু মন্ত্রণালয় ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ও দরগার কমিটিকে নোটিশ দিয়েছে আদালত। হিন্দু সেনা সংগঠনের পদক্ষেপ সাম্প্রদায়িক সম্প্রীতির বিরুদ্ধে ষড়যন্ত্র বলে অভিযোগ করেছে আজমি শরীফ কর্তৃপক্ষ। কালার এক্সপার্ট জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। শতকে নির্মিত হয় সুফি সাধক খাজা মঈনুদ্দিন চিশতির দরগা। এখন হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সেনা দাবি করছে এটা তৈরি হয়েছে শিব মন্দিরের উপর। এ নিয়ে তাদের পিটিশনের উপর আদালতের শুনানি হয় বুধবার। হিন্দু সেনারা চায় আজমির শরীফকে সংকটমোচন মহাদেব মন্দির ঘোষণা করতে হবে, দিতে হবে পূজার অধিকার। ভূতাত্ত্বিক জরিপ সংস্থা দিয়ে সমীক্ষার দাবিও জানায় তারা। রাজস্থানের আজমিরের আদালতে ঐতিহাসিক তথ্য প্রমাণ তুলে ধরার দাবি করেন সংগঠনের প্রেসিডেন্ট বিষ্ণু গুপ্ত। অবসরপ্রাপ্ত বিচারক হরবিলাস সর্দার লেখা বইয়ের উদ্ধৃতি দিয়ে বলা হয়, আজমির শরীফ ঘিরে হিন্দু ধর্মীয় খোদাই ও মৃৎশিল্পের নিদর্শন রয়েছে। লম্বা শুনানি হয়েছে, আমাদের তথ্য প্রমাণ নিয়ে জেরা হয়েছে, আদালত আমাদের কথায় সন্তুষ্ট হয়েছে, নির্দেশ আমাদের পক্ষে গিয়েছে। বাদীপক্ষের আইনজীবী জানান, সংখ্যালঘু মন্ত্রণালয়, ভারতীয় ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ও দরগা কমিটিকে নোটিশ জারি করেছেন আদালত। 3 পক্ষের জবাব চেয়েছেন বিচারক। এ বিষয়ে পরবর্তী শুনানি হবে 20 ডিসেম্বর। এ ব্যাপারে আজমির দরগা কমিটি, সংখ্যালঘু মন্ত্রণালয় ও ভারতীয় ভূতাত্ত্বিক জরিপ সংস্থা 3 পক্ষকে নোটিশ দিয়েছেন আদালত। তাদের কাছে পৌঁছে যাবে নির্দেশের কপি। সবাইকে যা যা জবাব দিতে বলা হয়েছে। হিন্দু সেনার দাবি উড়িয়ে দিয়েছে আজমির শরীফের দরগা কর্তৃপক্ষ। এমন পদক্ষেপ সাম্প্রদায়িক সম্প্রীতির বিরুদ্ধে ষড়যন্ত্র বলে অভিযোগ তাদের। সম্প্রতি উত্তরপ্রদেশের সম্ভালে মসজিদের নিচে দেখেন, মসজিদ ইন্ডিয়ানে আমাকে মসজিদ নিয়ে টানাটানি করতেছে। আবার উত্তরপ্রদেশে করছে কি জানেন? উত্তরপ্রদেশে আমার মুসলমান 6 জন মারি হেলাইছে গুলি করে, 6 জন গুলি করে মারি হেলাইছে। মসজিদে গেছে, ওই 6 জন গুলি করছে। কৃষ্ণিকে যে তাজমহল মসজিদ, ওইটা ওরা করছে, কথা কইছে, তার লেগে 6 জন মানুষ মারি হেলাইছে ইন্ডিয়ানের উত্তরপ্রদেশে যোগীনাথ ঠাকুরের গ্রামে। তাহলে হেই হিন্দুরা আঙ্গ বাংলাদেশ নিয়ে উত্তরণ হয়েছে। আঙ্গ বাংলাদেশের মানুষ শান্তিতে আছে, আর ইন্ডিয়ানের মানুষে অশান্তি বাজানের তৈরি করতেছে। ইন্ডিয়ানের বিজেপি হিন্দুরা কেমন জানোয়ারি কিনা, কেমন পয়দা করছে কিনা রে জানোয়ারে বিজেপি হিন্দুরা। আঙ্গ বাংলাদেশ হিন্দু মুসলমান ভাই আমরা ভালো আছি। আর এই বিজেপি হিন্দুরা প্রত্যেকটা এক ইন্ডিয়ানে এক জায়গায় মনে করেন প্রতিদিন একটা করে হিন্দু খুন হইতেছে, একটা করে হিন্দু মরতেছে। প্রত্যেকটি হিন্দু প্রত্যেকটি হিন্দুরা, বিজেপি হিন্দুরা এক জায়গায় মুসলমানের অত্যাচার করতেছে, মুসলমানের মারতেছে, মুসলমানের মাইরে হেলাই দিতেছে। হিন্দু বিজেপিরা মুসলমানের মাইরে কাইটা শেষ করতেছে। হাজার হাজার মুসলমান মাইরে হেলাইছে বিজেপি হিন্দুরা। আর সেই বিজেপি হিন্দুরা বড় বড় কথা কয়, বড় বড় কথা কয় বাংলাদেশের হিন্দুরা কত শান্তিতে আছে, মিল মোহব্বত আছে, মিলেমিশে থাকি। আর ভারতের হিন্দু গোত্তা দ্বারা উঠে গেছে, মাথার মধ্যে কোপ উঠে গেছে। অশান্তিতে কোন অশান্তিতে আছে? অশান্তি নাই। তো এই বিজেপি হিন্দুরা
ইন্ডিয়ানে হিন্দুর আঙ্গ বাংলাদেশ হিন্দু মুসলমান কেমনি বিভেদ সৃষ্টি করে হেই তৈরি করে, আবার ইন্ডিয়ানও মুসলমান কেমনি বিভেদ হিংসা ছড়াই দিতেছে। বিজেপি হিন্দুরা হিন্দু গো ভেটে হিন্দু গো হিংসা ছড়াই দিতেছে, মানে হিন্দু মুসলমান বিভেদ তৈরি করে এই বিজেপি হিন্দুরা। মানে মানুষ না, ফেরোয়ান জানোয়ার কুকুর এই বিজেপি হিন্দুরা। ওরা একটা ফেরোয়ান জানোয়ার কুকুর, কুকুরের চেয়ে খারাপ সন্ত্রাসী। আমাগো বাংলাদেশে ঢুইকে বাংলার অফিস, সেই অফিসে ঢুইকে সব চুরমার করে ভাঙছে, তারপরে তোমার পতাকার পুরাইছে পারাইছে। কেমন বেদব, কেমন সন্ত্রাসী, দেখা বাংলাদেশে ঢুইকে সব ভাঙচুর করছে, কেমন সন্ত্রাসীর দল, তা আপনারাই বুঝেন। আসসালামু আলাইকুম। আমার ভিডিওতে দেখেন, লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন। আসসালামু আলাইকুম।